দেখো কি সুন্দর লাগছে, ওই জন্য তো বললাম আমাকে নিয়ে আসতে। হ্যাঁ সে তো বটে, মায়ের জায়গায় তুমি আর তোমার জায়গায় মা, তুমি তো বড় হয়ে যাচ্ছে। কথা ছিল কৃষ্ণার আসার, ও বাড়িতে কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সকালের দিকে একটুখানি ব্যায়াম ট্যাম করে আমার সাথে ও তারপরে বললো যে যাব বলে দেখি ঘর টর মোছা এই সবগুলো সব করতে লেগে গেছে। বললো আজকের তো ব্যায়াম ভালোই হলো, তা তুমি এক কাজ করো, তুমি একা চলে যাও, আমি বেরোতে যাব। তো মেয়ে তখন ঘুম থেকে উঠে পড়েছে, ওর মানে পড়াশোনা রেডি করছিল, আর সকাল সকাল রেডি করেও ফেলেছে। দিয়ে বলছে মা যাবে না তো কী হয়েছে, আমাকে নিয়ে চলো, আমিই যাবো তোমার সঙ্গে, দেখবে তোমার ভালো লাগবে। আর এসে আমাকে আর কি ঘুরে ঘুরে এই জায়গাগুলোকে দেখাচ্ছে যে দেখো বাবা এইগুলো আছে ওইগুলো আছে। আমি হ্যাঁ তুই দেখো ভালো করে, আমি একটুখানি দেখি। শিক্ষক দিবসে মেয়ে শাড়ি পরেছিল, আর শাড়ি পরে কি বলবো, মানে যে কজন ওকে দেখছে বলছে কত বড় হয়ে গেছিস। তো এই ফ্রক ট্রকগুলো পরলে কি হয়, তবু একটু মানে লিমিটের মধ্যে থাকে যে না এখনও ছোট আছে। এই মাত্র 11-11.5 বছর বয়স মেয়ের, তো শাড়ি পরলে মনে হচ্ছে যেন কত বড় হয়ে গেছে। হু করে বাড়ছে, মানে ওপরে বাড়ছে, যা বাড়ছে মাথার দিকে, সাইডে একটুও বাড়ছে না। দেখবি বাবু এটা জিলিপি গাছ, কাঁটা আছে, এই দেখ, দেখবি কাঁটাগুলো, এই দেখ, দেখতে পেয়েছিস কাঁটা আছে। দেখতে ভালো কিন্তু একটু কাঁটা আছে, গোলাপের মতন, বুঝলি, দেখতে কত সুন্দর ফুল কিন্তু কাঁটা আছে। ভাঙায় বললো অনেক জল উঠে গেছে মাঠেতে। জল উঠেছিল রে, আগের দিন যখন এসছিল এইগুলো সব সাদা হয়ে গেছিলো, দেখ এইগুলো সব সাদা হয়ে গেছিলো, এই দিকটা সাদা হয়ে গেছিলো। এই যে এখানটা একটা তুই নাচ করেছিলি, তোর মনে আছে? কি গানে বলতো? হয়তো এই কথা জানতো কি মন পাখি ময়না। হ্যাঁ দেখ ওইটা পুরো জলেতে ডুবে গেছিলো, ওর গোড়াটা পুরো ডুবে গেছিলো এইখানটা জলে। এখন ওটা জলটা আবার নেমে চলে গেছে। এগুলো তো সেই মানে কি বলবো, বৃষ্টির জল ছাড়া জল আবার চলে গেছে, একসঙ্গে হয়ে গেছিলো। তো সোড়ায় অটো আসছে, মেয়ের হাতে লিমিটেড টাইম, তো আমার সঙ্গে এসছে একটু সঙ্গ দিতে, কিন্তু বেশি সময় নেই। ও আবার গিয়ে পড়াশোনা করবে, করে আবার স্কুলে যাবে। আসার সময় বললো পড়া রেডি করে এসছি। আমি ঠিক আছে, পড়া যেহেতু রেডি আছে চ। তো এখানে এসে একটু ঘুরেই বলছে একটুখানি বাকি আছে, ওটা তো স্কুলের জন্য, অসুবিধা নেই, সবই হয়ে গেছে, তাহলে তুমি যদি পারো একটুখানি তাড়াতাড়ি এবার বাড়ি চলো। তো মানে মোটামুটি বেশ ভালোই আর কি বুদ্ধি আছে, যে বাবার সঙ্গে ঘোরা হলো, এবার তুমি চলো, গিয়ে আবার পড়াশোনাটা ভালোই হবে। এখানে অনেক জল উঠে গেছিল। হ্যাঁ এই তো খাল পুরো ভর্তি হয়ে গেছিলো, সেদিন আসলে দেখতে পেতিস। তুমি নিয়ে এলে না? সেদিন তোর কি ছিল বলতো, কিছু একটা কারণ ছিল, এখন আর মনে নেই, পড়া টড়া ছিল বা কিছু একটা তো হবে। আমি একাই এসছিলাম, খুব সকালে এসছিলাম, হতে পারে তুই ঘুম থেকে উঠিস নি বা কিছু। চলো এবার বাড়ি, অনেক ঘুরেছি, ভালো লেগেছে, আবার কালকে আসবো মা যদি না আসে। মা এলেও তুই আসবি, কোনো অসুবিধা নেই, কিন্তু তার আগে পড়াগুলো করে নিতে হবে, আর সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তাহলেই হবে। চল। তোর বুবুকে দেখ কি করছে। কি করছে বাবু? পিসিদের কাপড় নিয়ে কি হচ্ছে এটা? হ্যাঁ হ্যাঁ বুবু দেখ দেখ কিরকম ছুটছে, দেখ কাপড়টা তো নোংরা হচ্ছে। দে কাপড় জামা পাট করে রাখি, দে। ও কাঁচা কাপড় দে। ও গুছোবে বলে নিয়েছিল নাকি? ও গুছিয়ে দিচ্ছে, আমাকে কাজ করে দিচ্ছে। কাজের লোক হয়ে গেছে, তোমার চিন্তা নেই, আমাদের আর কাজ করতে হবে না। ও ছোনা 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 ছোনা, চলো খাবে চলো। এত তাড়াতাড়ি রেডি? এই তো 10টা 15 বেজে গেল তো। 11টায় স্কুল বসে। তার মনে চানটা দি একটু, এত লম্বা হয়ে যাচ্ছিস আমি দেখতে পাচ্ছি না, আমার থেকে তুমি একটা এর উপর দাঁড়াবে, টুলের উপর দাঁড়াবে, ওটাই মনে হচ্ছে এবার দাঁড়াতে হবে। এত লম্বা হচ্ছে দিন দিন, দেখো হোক একটু লম্বা হওয়ার দরকার আছে। আজকে বিরাট খুশি তোমার মেয়ে, তাই তোমার সাথে ঘুরে এসেছে, আমাকে বলছে কি ভালো লাগছিল সকালে, আজকে পড়া নেই বলে ওই জন্য যেতে পারলো না, অন্যদিন সকালে পড়া থাকে তো। না ও বলছে মা নেই তো কি হবে, আমাকে নিয়ে চলো, তোমার ভালো লাগবে। যা ওকে একবার নামিয়ে দিয়ে এসো, আর আমি ইয়ে করি একটু রেডি হই, ওই রেডি মানে হয়ে গেছে, একটু ওই গোছগাছ করে নি, রান্নার জিনিসপত্র সব নিয়ে চলো। খেয়েছে তো? যা কিছু রান্না সব আজকে ওখানেই হবে, ঠিক আছে, বাড়িতে শুধু ভাতটা করছি। খেয়েছে? হ্যাঁ না খেয়ে পালাচ্ছে। খাওয়া হয়ে গেছে। বুবু তুমি খেয়ে নাও। হ্যাঁ আনারসটা ছাড়াচ্ছি, এসে খাবে জানো, নতুন বটিতে আনারসটা ছাড়িয়ে নিন, দেখি কেমন বটির ধার হয়েছে। ভালো বাবা এনেছে আনারস। হ্যাঁ এবছর আমাদের এই মানে একটা খাওয়া হয়েছিল, তুমি এনেছিলে, আর বাবা এনেছে একটা খাওয়া হয়েছে। চল চল চল, দেরি হবে না, চল টাটা।
এই গো বটিটা আনতে ভুলে গেলাম তো। আমি ওই সবজিগুলো নিয়ে বাবা একবার জানা কি কি বলো আর কি? বটি আর কি? বটি, চালুনি, তারপরে তোমার ওই যে ডিমের পেটি, উনুন ধরানো। আই চলে এসেছে। বলতে যাচ্ছিলাম যে তোমার আনারস ছাড়ানো আছে, খেয়ে নেবে। খেয়ে নিয়েছি। খাওয়া হয়ে গেছে, মেঘে দিয়েছে ও, তারপরে এখানে এসছে। হ্যাঁ, ফুটফুটি চলে এসছে আমাদের। রোদে ঝলছে, চলেছে ভেতরে চলে এসেছে। সাবান মাখকে দিয়েছি, ছাবান মেখে এসে ধুলো ঘাটবে। শ্যাম্পু মেখেছে? হ্যাঁ, মাথায় শ্যাম্পু দিইনি। ছাবান শ্যাম্পু মেখে তারপর ধুলো ঘাটবে। গা কুটকুট করছিল। জলের বোতল তো, ঢাকাটা বন্ধ করে দাও, ঢাকাটা বন্ধ করে দাও। হ্যাঁ, ভালো করে, হ্যাঁ বন্ধ করে দাও, বন্ধ করে দাও ভালো করে। ব্যায়াম করে দিল না। তুমি সকালে ব্যায়াম করেছো, তোমাকে দেখেছে, আর ও এবার ব্যায়াম করে দিল। কে ব্যায়াম করছিল বাবু? এখানে একটা বটিতে হয় না তো, সবসময় দুটো বটি চাই। ওই যে বাড়িতে দুদিন নিয়ে গেছিল এখানে বটিটা, আর বাড়ির বটিটা চলে এসছে, আর অসুবিধা হবে না, ওইটা নিয়ে চলে যাবে। রান্নার এখানে হাজারো জিনিস লাগে। সকালবেলা যখন আনা হয় তখন সব কিছু দেখে শুনেই আনা হয়, কিন্তু সব সময় সবটা আর কি একটা দুটো জিনিস মিসও হয়ে যায়। তো যার জন্যে 4বার 5বার বাড়ি থেকে আবার গিয়ে নিয়ে আসতে হয়। যেহেতু খুব কাছাকাছি, সেহেতু কিছু অসুবিধা অতটা হয় না। কত আদর কোথায় রাখবি রে, এত আদর কোথায় রাখবি? দেখ, বোনের উপর রেগে যাস মাঝে মাঝে। দেখ হয়ে গেছে আদর। হয়ে গেল, দিদিকে আদর করা হয়ে গেল। হ্যাঁ, তুমি আদর খাবে? ও শুয়ে বললো, আমি বলবো কামড়ে দিল কামড়ে দিল মাথায়। হ্যাঁ রে, তুই আদর করতে করতে মাথায় কামড়ে দিয়েছিস? হ্যাঁ, সব আদর করেছো ঠিক আছে, কামড়ে দিয়েছো কেন তুমি? মনে হচ্ছে কিচ্ছু যায় না, চুপচাপ। হেবি ভালো হলো। তুই এদিকটা সর। দেখবে ব্যাটারও আদর করতে করতে কামড়ে দিচ্ছে। ইদান ছেড়ে দে। বাবারে, কত আদর, আর আদর করতে হবে না, অনেক আদর করে দিয়েছে। এবার আমি চান করতে যাই। তুমি বেরিয়ে পড়লে? এ তো বেরিয়েছো সেই ভোরবেলা। কিছু বলছে একটু রেস্ট নিতে পারতো তা। না, ঘুমিয়ে পড়লে আর যাওয়া যাবে না, 5টা বাজে। দোকানে গৌতম নেই রে, নাহলে একটু রেস্ট নিতুম। হ্যাঁ, ও কি হবে, একদম নেই তো কি হবে? নেই, তাহলে তো যেতে হবে সবার করে, নাহলে সন্ধে হয়ে যাবে না। এখনই 5টা বাজে। কখন বেরিয়েছিল সকালে? ওই 5টাই। 5টার সময় পিসি বলছে ভোরবেলা বেরিয়েছে। ভোরবেলা বলতে হ্যাঁ 5টাই হবে। হ্যাঁ, সকাল সকাল চলে আসবে। হ্যাঁ, এটা আমি বন্ধ করে দিচ্ছি। কেউ একজন বলে রেখেছিলেন যে তুমি তাড়াতাড়ি আসবে, আমি চুল টুল কাটবো বা এরকম কিছু ছিল। তো ভোর 5টার সময় বেরিয়েছে, মানে আমি জানি না, পিসিমা আমাকে বললেন আর কি। আমি যখন উঠলাম যে আমি বাবা কোথায়, বললো সে তো ভোর 5টার সময় বেরিয়েছে। আমি তারপরে উঠেছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন, আমিও তাড়াতাড়ি উঠে পড়ছি। তো 5টার সময় গিয়ে বাড়ি এসছে তখন 3:15 বাজে। 3:15 সময় বাড়ি এসছেন, এসে এখন বাজে 5টা, আবার বেরিয়ে পড়েছেন। মানে জোর করে বলছি যে একটুখানি শো একটুখানি, কিন্তু শুতে গেলে হবে না। আমাদের দোকানে যে আর কি আরেকজন থাকে যে দাদা, সে দাদা আজকে নেই, মানে কোনো কারণে ছুটি ছাটা কিছু নিয়েছে। তো বাবা বললো না হলে সেই দোকানটা ফাঁকা যাবে, লোকজন এসে দাঁড়িয়ে থাকবে। আর বাবার ব্যাপার হচ্ছে মানে যাকে কথা দেবে না, রাত্রি 12টা 1টা যাই বাজুক, বাবা তার জন্যই বসে থাকবে। আর এইভাবে মানে আমি, আমার যবে থেকে জ্ঞান হয়েছে, আমি তবে থেকে দেখছি বাবাকে এইরকম। মানে আমিও সেই এনার্জিটা আর কি ফিল করি যে মানে যখন ধরুন মনে মনে কোনো একটা জিনিস নিয়ে দুশ্চিন্তা হয়, বা মনে হয় যে ধুর কাজটা হচ্ছে না, পাচ্ছি না, মানে নিরাশ হয়ে পড়ি কোনো কারণে, অনেকবারই হয় জীবনে এরকম। তো তখন শুধু মানে আমার বাবার কথা ভাবি যে ওই লোকটা কী করে এরকমভাবে করছে, তারও তো একটা জীবন আছে, সে কি করে পারছে। আমার বাবার মধ্যে এই বয়সেও যা এনার্জি আছে বা মনের জোর আছে, শরীরের জোর কিন্তু নেই, মনের জোর যা আছে, তার সিকি ভাগ আমার মধ্যে থাকলে মানে নিজেকে আমি তো ধন্য বলে মনে করব। আর দেখলেন তো বাবা বলে গেল যে
তাড়াতাড়ি চলে আসবো। আসতে বললাম, হ্যাঁ বললো। এইভাবে প্রতিদিন বলে যে হ্যাঁ চলে আসবো। বলে কটায় আসবেন জানেন? মোটামুটি খুব কম করে হলে, মানে খুব তাড়াতাড়ি যদি হয় 11:30, আর যদি একটু সামান্য লেট হয়ে যায় তাহলে হচ্ছে 12টা 12:30। সেটা শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, কোনো ব্যাপার নেই। মানে এইভাবে কন্টিনিউয়াস চলছে। এবার যদি বলি সবটাই কি শুধু পয়সা, সেটা নয়। বাবার হচ্ছে দোকানটা একটা নেশা, মানে অন্য কোনো নেশা নেই আমার বাবা, শুধু ওই দোকানটা নেশা। আর ওইটা নিয়ে বাবা ভালো থাকে। মা অনেকবার বলেছে, বলে ফেড আপ হয়ে গিয়ে, আমরা ফেড আপ হয়ে গিয়ে এখন মানে সবাই বলে, আমাদের আত্মীয় স্বজন বা আমরা সকলে আলোচনা করি যে বাবা যেটা নিয়ে ভালো আছে, সুস্থ আছে, সেটা নিয়ে থাক, কোনো অসুবিধা নেই। ওই জন্যে দেখবেন আমাদের ভিডিওতে, মানে রান্নার ভিডিও হোক বা ব্লগ হোক, মানে বাবাকে খুব বেশি দেখতে পাবেন না, কারণ বাড়িতে তো একটা লিমিটেড টাইম থাকে। তাকে কখন দেখাবো? রাত 12টার পরে, নাকি ওই 3টে থেকে 4টে দুপুরবেলা ওই টাইমটা, নাকি সকালবেলা ধরুন বেরোয় ওই 6:30 7টার মধ্যে বেরিয়ে যায়, কখন দেখাবো? ওই জন্য ঠিকঠাক দেখতে পান না ব্লগে বা আমাদের রান্নার ভিডিওতে। ওই রে, আমি কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে আছি কখন থেকে, দাঁড়িয়ে চলে গেল, তোরই পাত্তা নেই। কটা থেকে পড়া তোর বল? 5টা থেকে পড়া, কটা বাজে এটা? হ্যাঁ 5টা 10-15 হতে চলে, ওইটা 5 মিনিট ফাস্ট আছে। তাড়াতাড়ি আমি বাইরে দাঁড়িয়ে আছি। বাবু তুই তো সাইকেলটা নে, হ্যাঁ গিয়ে সুদীপদার দোকানে খালি দিয়ে দেবো, ওই বেল্টটা চেঞ্জ করতে। দাদু একটা বেল্ট নিয়ে এসছে, দেয় না। আমার কাছে ভালো আছে। খুব একটা ভালো হচ্ছে না। আচ্ছা এনেছে, চনা দিয়ে দিবি, ওইটা আরো ভালো বাজছে। দাদু এনেছে। কয় ওরম ধরে পারবি না, নিচেটা ধরতে হবে শক্ত করে। দাঁড়া, নে বাজা, ছেড়ে দে, ওটা আটকা ধরবে, নাহলে হবে না। চ না দিয়ে দিবি, চল একবার দিয়ে দিবি, চ সুবিধার দোকানে দিয়ে, আমি তো ইয়েতে ওলাতে নিয়ে নিচ্ছি। চল ও কাকু, এই বেল্টটা খুলে এটা লাগিয়ে দেবে, বাবা নিয়ে যাবে এসে পরে। ও দাদু এনে দিয়েছে গো। কোথায় রাখো? ওই তো সাইডে রেখে দেন। এত বাঁশ কেন? তো প্যান্ডেলের জন্য ভাড়া দেয়। টাটা। হয়ে গেলে ফোন করবি, ঠিক আছে? চলে আসবো নিতে। কোথায় গেছিলে? বেড়াতে? বেড়া? ও পিসিদের সাথে বেড়াতে গেছিল। আমার সঙ্গে যাবে বাড়ি? আচ্ছা চলো চলো চলো, ওই তো পিসিদের সময় নিয়ে যাবে, তো ওলাই করে নিয়ে যাবে। চলো চেয়ে পড়ো। বাবাকে ধরো, বাবাকে ধরো, বাবাকে ধরো। 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড জার্নি। ধরেছিস? ভালো করে ধরেছিস? হ্যাঁ ঠিক আছে, চল। বাবাকে ধরো। এই যে এসে গেলাম, বস। ভালো করে ধরবি। দেখ বাজা বাবু, বাজে দেখ। ঠিক আছে, ঠিক আছে তো এবার চ। ও এই দাঁড়, এইটা বাকি আছে, হাওয়া দে। কিছু দেখাতে হবে না, চ আস্তে আস্তে, ম্যাজিক দেখবো না এখন। আমি দিদিকে নিয়ে বেড়া করতে যাই, তুমি ঠাম্মার কাছে পিসিদের কাছে থাকো না। কেন? কেন থাকো? তুমি যাবে কোথায়? কোথায় যাবে? ও যাবে বেড়া করতে যাবে। আচ্ছা রেডি বুবলু? রেডি? হ্যাঁ বুবলু রেডি হয়ে একদম বাইরে দাঁড়িয়ে আছে। চলো। দুর্গা দুর্গা, সাবধানে যেও। এই তো এক্ষুনি চলে আসবো। টাটা কথা ঠাম্মাকে। আসলে আজকে আমরা এসেছি আমার মা শাশুড়ির বাড়িতে। ওখানে আছে হচ্ছে ইচ্ছা রান্না, আর কয়েকদিন পরেই আমাদের আছে যে রান্নাটা হয় বিশ্বকর্মা পুজোর সময়, বুড়ো রান্না। তো সেই ইচ্ছা রান্না পুজোয় আমরা এসেছি, নিমন্ত্রণ আছে। মা বলছে এই তো আমি ঘুরে গেছি, তোমরা যাও। বমা 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 তো
একটা ওইখানে একটা দিদি আছে। দেখলে তারপর ঠিক হয়ে যাবে। ভালো আছে? কবে এসছে? ও দিদির পুতুল, দিদির পুতুল। বর্ণিতা একটাও মিষ্টি খা, তুই মিষ্টি একটু খা। হ্যাঁ ওটা বড় মেয়েটা ছোট মেয়েটা। আমি খাই দিচ্ছি। আরে আমি মিষ্টি খাবো না। খাও। হ্যাঁ অনেক কমিয়েছে, এইটাই হয়ে যাবে অনেক কষ্টে, বাবা অনেক কষ্টে কমাচ্ছে গো শরীর ব্যায়াম ফ্যাম করে। এই আনে হাঁ কর, তুই হাঁ কর, কে হ্যাঁ কর হাঁ কর, কর তুই হাঁ, তবে ছাড়বো না। তোর বদমাইশি বাড়বো আমি। এই তো চলছে। তোমার তো মোটা হয়ে যাচ্ছে দিন দিন। মাসিমা বলুন না, আমারই তো এখন মোটা হওয়ার সময়। এখন যাবেন একটু পরে। একটু চিনে গেলি এবার যাবো। ভালো আছিস? না টিয়া পাখি বললি ব্যাস, ওইটা দেখাচ্ছে ওপরে যে ঝুলছে। না একটু আধখানা খাও। তুই মোটা হবে না, তুই খা। আমার ভালো লাগে না। মিষ্টি আবার ও মানে কি বলবো, একদমই খেতে যায় না। একে জিজ্ঞাসা করছি, বলছে যে ওইটা তো একটু ওদের মা, ওর দাদা আছে তো প্রতি বছর। ও আমরা চলে এসেছি, মা ঘুরে আসে না। আচ্ছা ও মা এত কত বছর বিয়ে হয়েছে, আসেনি একবারও, তাই জন্যই বলি যে এই বছর প্রথম আসলো না, তাহলে প্রতি বছর আমরা আসি তো দেখিনি কখনো আপনাকে। না রান্নায় আসেনি, না রান্না আসে। ওই জন্য যে তোর মাকে পাঠিয়ে দিয়ে মাকে আর বাবাকে, ও ঠাকুমার কাছে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ কাউকে একজন থাকতে হবে, ওই তো বাড়ি থেকে সবাই গেলেই মুশকিল। তাই আমাদেরও তাই, একজন মানে মা আমি কোথাও যদি যাই পিসিমা থাকে, হ্যাঁ, সেইটাই। আবার পিসিমাকে কোথাও নিয়ে হয়তো গেলাম তখন মা ও মাকে থাকে। বাড়িতে থাকতে এবার বাবা তো ওই যে দোকান ছাড়া বাবা তো মানে বাবার জন্য কাউকে না কাউকে একজনকে বাড়িতে থাকতে হবে, মানে বাড়িতে যে চাবি মেরে সবাই চলে যাবো সেটা হবে না। আর বাবা তো দোকান ছাড়া বাবা কোথায় যাবে না, যতই বলি যাই। তাই সেই বাড়িতে এই মেসোমশাই শরীর খারাপ শোনা, তাই আপনাদের বাড়িতে এলো। হ্যাঁ। এই আপনাদের বাড়িতে মাঝে মধ্যে বৃহস্পতিবার সময় পেলে চলে আসে। কি আটকাচ্ছে, দরজা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ বলছিল গিয়ে যে আসতে দেবে না। আটকাতে গেলেই তো ঝামেলা লেগে যাবে বাবা। হ্যাঁ তো বাবু ঝামেলা লেগে গেছে। বলছে এটা কথা হলো, আমরা শরীর খারাপ হয়েছে দেখতেই। আমি বললাম যদি থাকে না তাহলে থেকে না, সকালে আসবেন। আমি বলছি একটা দিক ও থাকুক, তাও বলছে না থাকুক। আমার কানে শুনতে পাচ্ছি না, বড় মামার মতো কালা হয়ে গেছি। এত তাড়াতাড়ি কানেতে এরকম কম শুনলে হবে? অনেক দেরি। কি হয়েছে কি এই পম্পাকে দিয়ে খোল বার করতে গেছি, কিসে লেগেছে জানি না, এরকম করে এমন করেছে দিয়ে তারপর ওইসব কানে কিছু দিতে নেই, হ্যাঁ। কানে কিছু দিলে খুব তাহলে বিয়াই মশাই সব রান্না করে ফেললো? কটায় চাপিয়েছিলেন রান্না? কত তুমি 3টে বাজে, 3টের সময়। তো তাড়াতাড়ি সে হয়ে গেছে তো? 2:30-3টে বাজে। 8টার মধ্যে হয়ে গেছে রান্না? 9টা 7টায় রান্না শেষ? 7টার মধ্যে? 7টা বাজে। এবার মাছ ভাত এগুলো আমাদের ওই 2-2:30টার সময় আমাকে শুরু করতে হবে, তবে যদি 7টা-8টার মধ্যে শেষ করি। আমাদের আবার বেশি, আপনাদের 13টা, আমাদের 17টা। আর তুই আবার ওইটা চচ্চড়ি আছে যাবো একবার যাবে? ফচ্চড়ি আছে বলছি। আরে এবারেই তুমি চলো না, তোমাকে নিয়ে যাবো কি বলো না? একবার যাবে, এবারেই যাবেন। এবার যেমন যদি যাক, আমি আর বলছি চচ্চড়ি আছে বলছি যখন ভাই ওই যে আপনার 13 রকম যে সবজি, ওই সব সবজি দিয়ে চচ্চড়িটা হয়। আমার একটু হয়ে গেছে। আদর করে দাও। দেখো কি সুন্দর চুলগুলো কে বিনিয়ে দিয়েছে? কৌশানি তুই বিনিয়েছিস? ও দিদি বিনিয়ে ওখানে দিয়েছে। ঘুমিয়েছে প্রচুর। হ্যাঁ হ্যাঁ কি এই ঘুমিয়ে কি সুন্দর পুতুলটা। 7টা থেকে ঘুমাচ্ছে। 7টা থেকে? হ্যাঁ 7টা থেকে 10টা। ও অনেক ঘুম হয়ে গেছে কৌশানি। এবার রাত জাগবি, ঠিক আছে? আমরা ঘুমাবো। আমরা ঘুমবো, তুই জাগবি, পাহারা দিবি আমাদেরকে। হ্যাঁ, চোখ দেখাও, পুতুলের চোখ দেখাও। আর ঠোঁট দেখাও, ঠোঁট। নাক কয়? হ্যাঁ, আর কান দেখাও, কান। কান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পুতুলের পা দেখাও, পুতুলের পা কই? হ্যাঁ ওই জুতো পরেছে, দেখেছো কি সুন্দর। একটা করে নে। পেঁপে ভাজা খাবি? না না ওকে কুমড়ো আর আলু। হ্যাঁ, কুমড়ো। আরো কিছু খাই। বড় লোক বসেছে।
নে ওর খাওয়া দেখছিস তুইও খা আর ওর বুবলু খাওয়া আরেকটু দেখলে করে হবে। মাথাটা তোলে বুবলু আরেকটু মাথাটা তোলো ও ঠিক আছে দেখ না ওর শুধু আচ্ছা রান্না পুজোর খাওয়া এই যে বুবলুকে দেখতে হবে জেঠুর বাড়িতে প্রথম এবছর রান্না পুজোর খাবার খাচ্ছে বুবলু। আমি বারণ করছিলাম যে এইমাত্র ওকে খাইয়ে নিয়ে এসেছি, তো দাদা ওকে জোর করে দিল, বললো 5টা ছড়ার একটা তোর মুখে যাবে, দেখুন কেমন খাচ্ছে বসে বসে। যে মা আবার সব খাবারগুলো দিয়েছে ওর পাতে। কৌশানি বসেছে বলে কৌশানি দেখে দেখে বসে পড়লো। ওকে ডাল দাও একটা মাছ দেবো ছেলে মানুষরা দাও মাছ দাও ডাল দাও এটা ভাজা মাছ না। যাত্রাও তো খাবে। খাচ্ছে মাছ খাচ্ছে বাবা। ভাতটাও খাও 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 আস্তে আস্তে খাও। জেম্মা জেঠু বুবলুকে খাইয়েই ছাড়বে। জেম্মা মাছ ছাড়ি ছেড়ে দিচ্ছে, বুবলু খাচ্ছে। নাও মাছ নাও হ্যাঁ মাছ খা খেয়ে দিল বলি মাছটা ভালো খেতে হ্যাঁ খুব সুন্দর বড় করে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ খাও ঠিক আছে হ্যাঁ বলু তাহলে ভালোই খেলো হ্যাঁ রান্না বুঝে হ্যাঁ বাবার কাছে ভালোই খেয়ে দিল। এই দিদিকে পাস দিস আমি তো ভাবছিলাম খাবে না, জেঠু জোর করে বসিয়ে দিল না, হ্যাঁ খাবে। দিচ্ছি দিচ্ছি বলছি আমা দেখি চোখটা বুঝে নি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আছে হ্যাঁ আবার দেখে দিচ্ছে না করে। ঠিক আছে দেখ কৌশানি খেয়ে নিল তা খাবে হ্যাঁ পুরুলে নিয়ে এসছে হাতে করে খাবে বলে খাবে ফুরলে খাবে। আচ্ছা চলো মুখটা ধুয়ে দিন আবার খাবে। খেয়েছে গো খেয়েছে গো জেঠুদের বাড়িতে খেয়েছে গো। কৌশানি কেমন খেতে দিচ্ছে দেখো না বাবা মাকে। বাহ ভালো দিদিকে দিয়ে দাও দিদিকে। উপরে ঘর করেছে, দাদা বললেন যে একবার যাও গিয়ে ঘুরে এসো। তো ঢালাই এখনো হয়নি, মানে গাঁথা হয়ে গেছে। এটা যে এসেছি আমরা, এটা হচ্ছে আমার মেজো মা শাশুড়ির বাড়ি, মানে আমার শাশুড়ির মেজ দিদির বাড়ি, একদম আমাদের বাড়ির কাছেই। তো খুব বেশিক্ষণ না, আমাদের বাড়ি থেকে এনাদের বাড়ি 10 মিনিট লাগে বাইকে করে এলে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তা এখন ওই দাদা মানে আমার ভাসুর আর হচ্ছে দিদি যা দুজনে খাচ্ছে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। বুবলু বর্ণিত ঘরে খেলা করছে। তো ভালোই রান্নাবান্না হয়েছে, ওই যে দিদির যে বাবা উনি সব রান্নাবান্না করেছেন, তো রান্নাবান্না খুব ভালো হয়েছে। তো কয়েকদিন পরে আমাদেরও তো রান্না পুজো আছে। তো মাসিমাদের অলরেডি বাবা মা কয়েকদিন আগে এসেছিলেন, নিমন্ত্রণ করে চলে গেছেন। আবার আমরা একবার বলে যাব, এবার আমাদেরও সব বাকি নিমন্ত্রণগুলো একটা একটা করে সারতে হবে। আর তো বেশি দিন নেই। এবছর আমাদের রান্না পুজোটার জন্য অপেক্ষায় আছি, কারণ আগের বছরেতে আমরা রান্না পুজোর সময় ছিলাম না, তখন আমরা ছিলাম ভেলোরে বর্ণিতাকে নিয়ে। আর বুবলু তখন খুব ছোট, মা একা পারবেন না অনেক রান্না বান্না, তো সেই জন্য কাউকে সেরকম কুটুম আত্মীয় জনকে বলতে পারেনি। তো এবছর সবাইকে বলবো। আর এবছর আমি প্রতি বছর আমি রান্নাবান্নাগুলো করি, মাও হেল্প করেন, পিসিমা করেন, সবাই মিলে হয়। এবছর আশা করছি সবাইকে বলবো। তো আমাদের এবার নিমন্ত্রণ করে একটা একটা করে সারতে হবে। আজকে মাসিমাদেরকে বলে যাই, তারপরে ফোনে ফোনে সব নিমন্ত্রণগুলো সেরে দেবো। তো এখন প্রায় 11টা বাজে, আমরা এবার বাড়ি বেরিয়ে যাবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলেই। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট। যাবে যাবো তোরা আবার আসবি এই দেখ কৌশালকে বলছে যাবে। আমার দিকে আয় থাকবি না আজকে আমাদের বাড়িতে থাকবি না কেন না, বলছি না। না বলে দিচ্ছি পাখিটাকে নিয়ে যা এ তোর পিসিদের মতো হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট না ওসব কোনো ঝামেলা কোনো নেই চাপ নেই আরে ধর যাবো ধর বেরিয়ে চলে গেছে। গুড 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 দাঁড়া রে বুবলু, বুবলু দাঁড়া রে, দাঁড়া রে। ওইখানটা চলে গেছে, দাদা গিয়ে ছুটে ধরলো। দেখো বাড়ি যাবো বলেছি বলে বাবা ও বাড়ি চলে যাচ্ছে সোজা আমি যাবো বৌমাকে নিয়ে যাবি দিদিকে নিয়ে যাবি নিয়ে যাবে হ্যাঁ যা দিদিকে নিয়ে চল যা হ্যাঁ, তাহলে দিদিকে একবার আদর করে দিয়ে যা আদর করে দে দিদিকে আদর দিদিকে। করে দাও দিদিকে। হ্যাঁ আসবো হ্যাঁ তুমি যাবে যাবি কালকে আর কৌশানি যাবি টাটা টাটা। ওই রান্না যাবি হ্যাঁ যাবো যাবে সকাল সকাল বৌদি। চলে যাবেন, আগের দিনে চলে যাবেন। পান্তা মেসো যাবে রান্না পুজোয় ওই যেমন যাই 2টা 2.5 ওই রকমই হবে দোকানে পুজো টুজো হয়ে তারপর
ঠিক আছে তাই, চল বুবলু টাটা। টাটা করে। আসবে তুমি পাখিটাকে নিয়ে যাবে? পাখিটাকে নিয়ে যাবে? আচ্ছা রান্নার দিন নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে। না না আর জেমাকে বলো যাওয়ার কথা বলো। হ্যাঁ যাবো যাবা। তুই বাঙাল তো? যাবা যাবা আবার কবে থেকে শিখলি? একবার যাবি, একবার যাবে, একবার ও যাবা। ঠিক আছে, যা বেরিয়েছে মুখ দিয়ে বলে দিয়েছি। পেট ভরে গেছে? মেসে মেসে যাবেন গো? আসছি। মানে পেট ভরেছে? বমা যা খাইয়ে দিলাম তো ভাবছিলাম গিয়ে খাওয়াবো, আর খাওয়াতে হবে না। জলের বোতলটা নিয়েছিস তো? হ্যাঁ নিয়েছি, ভালোই খেয়ে নিয়েছি। চলো।